হিং কচুরি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর 5 চামচ সাদা তেল বা রিফাইন অয়েল। এবার এই সব উপকরণ দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখুন এরকমই ময়ানটা দিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। দেখুন ময়দাটা আমি 5 মিনিট মেখে নিয়েছি। আর আমরা বাড়িতে যেমনভাবে রুটি করার জন্য আটা মাখি সেরকমভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি 2টো এলাচ, 5টা লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, এগুলোকে আমি ভেজে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি ছোলার ছাতু। এবার ছাতুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি, হাফ চামচ ভাজা মশলা, 1 চামচ হিং। এটা যেহেতু হিং কচুরি সেই জন্য হিংটা একটু বেশি করে দিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। এবার সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব ছাতুটাকে। এবার অল্প অল্প জল দিয়ে ছাতুটাকে মেখে নেব। এদিকে আমার 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ময়দাটা। এবার আমি ভালো করে মেখে নেব। মেখে এবার আমি লই কেটে নেব। দেখুন এরকমই বড় বড় করে লইটা কাটতে হবে। এবার আমি একটা লই নিয়ে গোল করে নেব। এবার বাটির মতো আকৃতি তৈরি করে নেব। এবার চামচের সাহায্যে ছাতুটাকে আমি এই বাটির মতো আকৃতির মধ্যে দিয়ে দেব। ভালো করে আমি মুখটা মুড়ে দেব। এবার হাতের সাহায্যে গোল করে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। এবার আমি খুব হালকা হাতে কচুরিটাকে বিলে নেব। আমার কচুরি বেলা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আর একটা কচুরি আমি তৈরি করে দেখাচ্ছি। আমি বাটির মতো আকৃতি তৈরি করে নিচ্ছি। এবার ছাতুটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মুড়ে দিচ্ছি। এবার গোল করে নিচ্ছি। এবার অল্প তেল দিয়ে আমি হালকা হাতে কচুরিটা বিলে নিচ্ছি। কচুরি বেলা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা কচুরি বিলে নিব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার তেলটাকে গরম হতে দেব। আমার তেল গরম হয়ে গেছে। এবার কচুরিটা আমি দিয়ে দেব।
আমি এখানে একটা হাতা বা ডাবু নিয়ে নিয়েছি। ডাবুর সাহায্যে তেল নিয়ে আমি কচুরিটার মধ্যে দিয়ে দেব। এর ফলে কচুরিটা একেবারে সমানভাবে ফুলে যাবে। দেখুন আমার কচুরিটা ফুলে গেছে। এবার আমি উল্টে দেব। কচুরি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আর একটা কচুরি আমি ভেজে দেখাচ্ছি। একইভাবে হাতার সাহায্যে তেল নিয়ে কচুরিটার মধ্যে দিয়ে দেব। কচুরি ফুলে উঠেছে, এবার আমি উল্টে দেব। কচুরিটা এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে আমি সবকটা কচুরি ভেজে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে সিদ্ধ আলু। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি কচুরির তরকারি তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো তেজপাতা। এবার জিরে আর তেজপাতা গরম হতে দেব। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এবার আলুগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। দেখুন আলুটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। হলুদটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ গ্রেট করা আদা আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো আদাটাকে আমি আলুর সাথে ভালো করে কষে নেব। আমি 3 মিনিট ভালো করে মশলাটা কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এখানে নিয়েছি আমি সিদ্ধ করা মটর। মটরটাকে আমি আলুর তরকারির মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে একটু নেড়ে দেব। এবার দিয়ে দেব ওপর থেকে 2টো পাকা লঙ্কা। এবার যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব। এবার আমি মশলাটা দিয়ে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমার হিং কচুরি তৈরি হয়ে গেছে। এই কচুরিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।